আজকে ঈদ ঈদ মোবারক সবাইকে। 1 মাস রোজা, এবছরে আমাদের পুরো 30টাই রোজা হয়েছে, 1 মাস রোজা হয়েছে। তার সাথে প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে যোগাযোগ ছিল, আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে যোগাযোগ রেখেছে। তো আজকে ঈদের দিন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঈদে সবার ঈদটা ভালো কাটবে। কালকে একটু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আজকেও একটু সকালের দিকে। ঈদের শেষেই কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি ভোটের প্রস্তুতি শুরু, নির্বাচনী একদম প্রচারে নেমে পড়বে। আমরা ভোটে মানে ঈদের জন্যই কিন্তু অপেক্ষা হচ্ছিল, ঈদ শেষ মানে প্রচার শুরু। কিভাবে আগামীকাল থেকে মানে আপনাদের কর্মসূচি শুরু হচ্ছে? ভোটের জন্য একটা প্রচার করতে হয় বলেই করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে দল, তৃণমূল কংগ্রেস যে দল, আমাদের এই দলের কিন্তু আলাদা করে কোনো প্রচার করতে হয় না, কারণ আমাদের সারা বছরই প্রচার চলে। সারা বছরই আমরা যেটা করি সেটাই প্রচার বলতে পারেন, সেটাই জনসংযোগ বলতে পারেন, সেটাই মানুষের পরিষেবা বলতে পারেন। সবটাই কিন্তু আমরা সারা বছর সবসময়ই এটা চলে। আলাদা করে যখন নমিনেশন হচ্ছে, মানে নামতে হচ্ছে, আবার প্রার্থী হচ্ছে, সেটা একটা করতে হয় বলে করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস দল, আমাদের এই সাংগঠনিক দল, আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর যেমন বিভিন্ন জায়গায় সাংগঠনিক সভা থেকে শুরু করে, প্রশাসনিক সভা থেকে শুরু করে, জনসংযোগ থেকে শুরু করে সবটাই চলে। মোদের জন্য এটা আলাদা করে আর কিছু ভাবতে হয় না, তাই জন্য তো সবটাই চলে আমাদের সবসময়। বর্তমানে দাঁড়িয়ে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে এক পক্ষের দল, সেখানে দাঁড়িয়ে আজকে ঈদের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রমজানের রাম, দিওয়ালির আলী, অর্থাৎ সব মিলিয়ে সম্প্রীতির মেলবন্ধন। কি বলবেন? একদম ঠিক কথা। আমাদের নেত্রী যেটা সবসময় বলেন, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সাংসদ সেই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব আমাদের সবার। তো সেই উৎসব যখন যেখানে হবে আমরা সবাই মিলে সেখানে থাকবো। আজকে দেখুন এই যে ঈদে কিন্তু সবাই আছে। ঈদে যখন আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমার বাড়িতে আমার সবাই যেমন আসে, আমার একটা পুজো যখন হচ্ছে আমার এলাকায়, আমি তখন ওই পুজোতে আমিও যেমন যাচ্ছি, সেখানে সবাই আসছে। তো আমাদের নেত্রী এইটাই বারবার বলেন, আমাদের প্রিয় সাংসদ তিনিও এই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব আমাদের সঙ্গে। এই উৎসবে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করব এবং সবাই সবার পাশে থাকবো। একদম শেষ, যে এসআইআর এর কোনো এফেক্ট ফেলবে এই বছরের নির্বাচন? এসআইআরটা মানুষ প্রচণ্ড কষ্ট পেয়েছে, এসআইআরের মানুষকে প্রচণ্ড হয়রানি করা হয়েছে, এসআইআরের নাম করে মানুষকে এত ব্যতিগ্রস্ত করে দেওয়া হয়েছে। মানুষ কিন্তু মানে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। তো এসআইআর কিন্তু করেছে এটা কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, নির্বাচন কমিশনকে হাতে নিয়ে। নির্বাচন কমিশন একরকমভাবে, একতরফাভাবে একটা নির্যাতন কমিশনের মতো, নির্যাতনের মানে মানুষকে নির্যাতন করেছে। মানুষ বুঝবে, আমার মনে হয় মানুষ এখান থেকে বোঝার দরকার আছে যে কীভাবে বাংলার মানুষকে অপদস্থ করছে, বাংলার মানুষকে কীভাবে হত্যা করছে। এটা যদি মানুষ বুঝে নেয় তো খুবই ভালো। এই কারণেই তো আমাদের নেত্রী সবসময় এরা এই জিনিসগুলো বলার চেষ্টা করেছেন, বলেছেন যে কেন্দ্রের সরকার মানুষকে কীভাবে অত্যাচারটা করছে। তো এসআইআর একটা চাক্ষুষ প্রমাণ, মানুষ নিজেরাই প্রমাণ করেছে প্রত্যেকেই। এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বৈধ ভোটার নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, সবাই ব্যতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সবাই মানে কী হবে, আমার নামটা থাকবে কিনা, আমার বাড়ির নাম, লোকের নাম থাকবে কিনা, দুই ভাই, এক ভাইয়ের নাম আছে, এক ভাইয়ের নাম নেই। এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আমার মনে হয় মানুষের মনে রাখা উচিত, যতদিন আমরা বাঁচব, আমাদের এই যে এসআইআর করে মানুষকে যেভাবে হয়রানি করেছে বিজেপি সরকার, সেই বিজেপিকে আমাদের মানে বিতাড়িত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার, আমাদের সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে আমরা সবাই মিলে। আজকে খুশির ঈদে আল্লাহ তাআলার কাছ থেকে কি দোয়া করলেন? আর অবশ্যই খুশি। 1 মাস ধরে আমাদের রোজা, 1 মাস ধরে আমাদের তারাবি নামাজ, সবই তো 1 মাস ধরে হয়েছে। তার মধ্যে আজকে এই খুশির ঈদ। ঈদে সবার কাছে সবাই মানে আমরা একটাই প্রার্থনা করবো, আমরা সবাই মানুষ, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারে, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে পারি, যার যা মনস্কামনা অবশ্যই সেটা পূরণ হোক, আর সবাই সবার যেন পাশে থাকতে পারে।